আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো মাংস খেতে খেতে একদম যখন রুচি নষ্ট হয়ে যায় তখন একটু অন্যরকমভাবে একটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের সাথে। তো জমিতে গিয়েছিলাম সকালবেলা উঠে, তো সকালবেলা বোনকে নিয়ে উঠে জমিতে গিয়ে তো ওইখান থেকে কতগুলো বর্তা শাক এনেছি। অনেকে বতুয়া শাক বলে, কেউ অনেকে বর্তা শাক বলে, এগুলাকে আমরা বর্তা শাক বলি। তো এগুলো তুলে নিয়ে একদম গুঁড়াটাকে ভেঙে ভেঙে তুলে নিয়ে এসেছিলাম। তো তুলে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে একটি মাটির চুলায় কড়াইতে দিয়ে দিলাম একটি মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তো এখন শাকগুলা দিয়ে দেব। আর শুকনো মরিচটা ভেজে নিয়েছি আগে থেকে। তো শাকগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। মানে তেলের পরিমাণ একদম কম দেব। তো তেলের পরিমাণ একদম কম দিয়ে একদম টালা টালা করে ভেজে নেব আর কি শাকগুলোকে। তো এই তো আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে আমার দাদি ভর্তাটা বানাবে। তো আমার দাদি প্রথমে মরিচগুলোকে ভালোভাবে ভেজে বেটে নিচ্ছিল, তারপর মাছটাকে আমি কাটা বেছে দিয়েছি। তো আমার দাদির হাতের ভর্তা আমাদের এত মজা লাগে। আমার দাদি তো ভর্তাটা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে দিয়েছি, তো দাদি বানিয়ে নিচ্ছিল। তো মরিচটা বাটা হয়ে গেলে মাছটাকে বেটে নিয়েছে, বেটে এখন লবণ দিয়ে দিল। লবণটাকে দিয়ে মাছটাকে আরেকটু ভালোভাবে মিহি করে নিচ্ছে যেন কাটা কোটা না লাগে। কাটাগুলো আগে থেকেই বাছা, তারপরও মাছটাকে একটু মিহি করে মরিচের সাথে বেটে নিচ্ছিল লবণ দিয়ে। তো একটু ছোটো ছোটো কাটা ছিল, এটাকে আমার দাদি বেছে বেছে নিচ্ছিল। আমার দাদির হাতের আসলেই সব কিছুই অনেক মজা লাগে। তার আগের দিনের রান্না বান্নাতেও খুব মজা লাগে। তো এখন পেঁয়াজটাকে একটু আদা বাটা করে নিচ্ছিল, মানে পেঁয়াজটা আদা বাটা করলে ভর্তার মাঝে খুব মজা লাগে। তো এখন ধনে পাতাটাকেও একটু বেটে নেবে। ভর্তার মধ্যে ধনে পাতা না হলে, জমি থেকে ধনে পাতা তুলে এনেছিলাম, তো ধনে পাতা না হলে তো ভর্তার আসল টেস্টই পাওয়া যায় না। তো ধনে পাতাটাকেও ভালোভাবে বেটে নিচ্ছিল। তো এখন দিয়ে দেবে মেন উপকরণ ভর্তা শাক, ভাজা শাকগুলা দিয়ে একদম ভালোভাবে মিহি করে বেটে নেবে। তো এই ভর্তাটা যে কি পরিমাণ স্বাদ! আমি সময়ের শর্ট ছিল, মানে তাড়াহুড়া ছিল, তো আর ভর্তা দিয়ে ভাত খেয়ে ভিডিও করতে পারিনি, কারণ খুব শর্টকাটে আমি গোসল করতে যাব, মানে অনেক কাজ ছিল, তো তার জন্য শর্টকাটে দেখে নিলাম। এই তো ভর্তাটা প্রায় বাটা হয়ে গেছে। তো আমার দাদি সব কিছু মিক্স করে আরেকটা বাটা দিয়ে নেবে। ভর্তাটা যে খেতে এত মজা হয়েছিল যেটা বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো ভর্তাটা প্রায় হয়ে গেছে। আর সবুজ সবুজ দেখে কালারটা ভর্তাটা বানিয়েছে, আর এত সুন্দর দেখতে কালারটা, দেখুন কালারটা দেখে খেতে খেতে ইচ্ছে করছে, তাই না? তো ভর্তাটা হয়ে গেছে, তো একটা বাটিতে তুলে নেবে। আমার দাদি খুব সুন্দর করে গোল করে নিচ্ছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।